এই তরুণ সহযোদ্ধা ওসমান হাদিকে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে একেবারে সীমান্ত পার হয়ে গিয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। আমরা অনেক হামলা মামলা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছি। তো বর্তমান পরিস্থিতি তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত অপশক্তিগুলোর টার্গেটে তো আমরা আছি, বরাবরই আমরা থেকেছি। তো আমার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। ইতিমধ্যেই আপনার এই পানপট্টিতে লিফলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে। আজকে 10 মিনিটেও আমাদের একজন কর্মীকে আহত করা হয়েছে। এর আগে আমাদের নেতা কর্মীরা প্রচার প্রচারণা যেখানে চালিয়েছে, চরবরান সব বিভিন্ন জায়গায়, সেই সমস্ত বাড়িতে গিয়ে, বাসা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে 12 তারিখের পর কিন্তু তাদের দেখে নেবে। যারা এইভাবে প্রকাশ্য হুমকি দিতে পারে, তারা নির্বাচন বানচাল করার জন্য এই অপশক্তির সাথে হাত মিলিয়ে আমাদেরও একটা বড় ধরনের ক্ষতি করতে পারে। গতকালকে আমি চিকনিকান্দি থেকে আসার পথে রাতের অন্ধকারে, আমরা চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া সুলিশ বাজারের পূর্বে রাস্তার পাশে জঙ্গল, কলা গাছ, সেখান থেকে ঘোড়া মার্কার স্লোগান দিয়ে আমাদের পথরোধ করেছিল। তো এগুলো তো লক্ষণ খারাপ। এই যে যারা পথরোধ করছে, এর মধ্যে আপনার থাকা কোনো একটা লোক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায়, এটাকে চিহ্নিত করা যাবে? তো স্বাভাবিকভাবেই যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ, এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে তার একটা সংযোগ আছে, সেই সমস্ত লোকজনকে গলাচিপা ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাই আমি বিশেষ করে, তিনি একসময় বিএনপি করতেন, এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো। অন্যথায় প্রশাসনকে এর বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ না হলে কিন্তু এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা, একটা বিপর্যয় ঘটে যেতে পারে।